পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই শঙ্কা প্রকাশ করেন। এ সময় রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা বিচ্ছিন্ন একটি ঘটনা বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় প্রশ্নে উঠে আসে সমসাময়িক নানা প্রসঙ্গ। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি, আমরা শহীদদের আত্মত্যাগকে যেন আরো মহিমান্বিত করি। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি করে হত্যার ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতে তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। বলেন, নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে বিএনপি সতর্ক। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। গণ অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যেই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই, এই দৃষ্টিকোণ থেকেই আমরা দেখি। সালাউদ্দিন আহমেদ আরও জানান, নির্বাচনের আগে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল। ইনশাআল্লাহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং সকল রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা সেই নির্বাচনী বৈতরণী খুব সহজভাবে পার করতে পারব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।